আমাদের জীবনের সবচেয়ে বড় সন্ধান হলো সুখ। কিন্তু এই সুখ খুঁজে পাওয়া এত সহজ নয়। কখনো মনে হয় টাকায় সুখ কেনা যাবে, কখনো ভাবি মানুষের ভালোবাসায় সুখ মিলবে। আসলে সুখ তো আমাদেরই ভেতরে লুকিয়ে থাকে, শুধু একটু খুঁজে বের করার দরকার হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সুখী হওয়ার দিক নির্দেশনা দিয়েছেন। ভিডিওটা শেয়ার করুন, প্রত্যেকেরই সুখী হওয়ার স্বপ্ন থাকে। এই ভিডিওটা সবার জন্য আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ খুঁজো না বাইরে, কেননা সুখ লুকিয়ে আছে তোমার ভেতরেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন থেকে হিংসা, ক্রোধ, দুঃখ দূর করলেই সুখ ধরা দেয়। চাহিদা কম হলে মনের সুখ বেড়ে যায়। মনের সুখ তখনই আসে যখন তুমি ঈশ্বরের ওপর ভরসা করতে শিখো। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে সন্তুষ্টি সেখানেই সুখ। সুখী মানুষ মানেই এমন নয় যে তার জীবনে কোনো দুঃখ নেই, সে শুধু প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে জানে। ছোট ছোট জিনিসেই সুখ লুকিয়ে থাকে, শুধু দেখতে জানতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ পেতে চাইলে আগে কৃতজ্ঞ হতে শিখো। যে মানুষ নিজের জীবনে যতটুকু আছে তাতেই খুশি, সেই সত্যিকারের সুখী। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ মানে দামি কিছু না, সুখ মানে প্রিয় মানুষদের সাথে কাটানো কিছু মুহূর্ত। সুখ কখনো কেনা যায় না, অনুভব করা যায়। সুখের জন্য বড় কিছু দরকার নেই, দরকার একটা হাসি মাখা মন। হাসি খুশি থাকা একটা অভ্যাস, আর এই অভ্যাসই আপনাকে সুখী করে তুলবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ মানে নির্ভর মন, নিঃস্বার্থ ভালোবাসা আর একটু প্রশান্তি। যখন আপনি অন্যকে সুখ দিতে পারেন, তখনই আপনি সত্যিকারের সুখের স্বাদ পান। সুখ কখনোই ধরা দেয় না। যখন তুমি তাকে খুঁজে বেড়াও, সে আসে ঠিক তখনই, যখন তুমি নিজেকে ভুলে গিয়ে অন্যকে সুখ দিতে শুরু করো। আমরা যা ভেবে থাকি, জীবনে কত কিছুই তো পেলাম, কিন্তু সুখটা যেন কোথায় হারিয়ে গেল। হয়তো সুখ আসলে পাওয়ার জিনিস নয়, অনুভব করার জিনিস। সুখের জন্য এত লড়াই করছি, কিন্তু ভুলে যাচ্ছি যে ছোট্ট একটা হাসিতেই তো সুখ লুকিয়ে থাকে। টাকা দিয়েও যে সুখ কেনা যায় না, সেটা তখনই বুঝেছি যখন দেখলাম ধনীরাও কাঁদে। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ মানে এই নয় যে তোমার জীবনে কোনো সমস্যা নেই। সুখ মানে এই যে তুমি সমস্যাগুলোর মাঝেও শান্তি খুঁজে পেয়েছ। সুখ কতটা দূরে, যতটা দূরে তুমি তাকে ভাবছ। আসলে সুখ তো তোমারই হাতের মুঠোয়, শুধু একটু খেয়াল করলেই হয়। অনেকেই বলে আমি সুখী নই, কিন্তু কেউ বলে না আমি সুখী হতে শিখছি। সুখ কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা। সুখের জন্য কত কিছুই তো চাই, কিন্তু যখন পেয়ে যাই, তখন আবার নতুন কিছু চাই। হয়তো আসল সুখ হলো যা আছে তাতেই তুষ্ট থাকা। সুখের কোনো ফর্মুলা নেই। কেউ হয়তো ধনে সুখী, কেউ পরিবারে, কেউ বা একা থাকতেই পায় শান্তি। সুখ প্রত্যেকের জন্য আলাদা। সুখ হলো একটা নীরব সঙ্গী, যে কখনো বলে না সে কতক্ষণ থাকবে। তাই যতক্ষণ আছে ততক্ষণ উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। সুখ খুঁজে বেরিও না, সুখ সৃষ্টি করো নিজের অন্তরে। এই কথাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। সুখ বড় জিনিস নয়, তবু মানুষ সারা জীবন সেটার পেছনে ছুটে চলে। যে অল্পে সন্তুষ্ট, সেই প্রকৃত সুখী। সুখ মানে কোনো কিছুর অভাব না থাকা নয়, বরং যা আছে তার মাঝেই শান্তি খুঁজে পাওয়া। সুখ একটা মানসিক অবস্থা, বাহ্যিক কিছু নয়। সুখী হতে হলে চাই ভালোবাসা, পরিবার ও কিছু শান্তি। যে ভালোবাসে সেই সবচেয়ে সুখী মানুষ। সুখ কখনো পেছন থেকে ধরা দেয়, যখন তুমি তা খোঁজাও না। সুখ মানে নীরবতা, একটি মেঘলা দিন আর প্রিয় মানুষের পাশে থাকা। সুখ পাওয়ার প্রথম শর্ত হল চাইতে জানতে হবে কম। সুখী মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে নয়। যে হাসতে জানে সে সবচেয়ে ধনী। সুখ আসে ক্ষণিকের জন্য, কিন্তু তার স্মৃতি চিরস্থায়ী। সুখের জন্য কোনো বড় কারণ দরকার হয় না, একটা ছোট্ট হাসিও যথেষ্ট। সুখ অনেক সময় খুঁজে পাওয়া যায় না, কারণ আমরা খুঁজে বেড়াই ভুল জায়গায়। সুখ এক ধরনের শিল্প, সবাই তা আয়ত্ত করতে পারে না। সুখ যেন শিশির বিন্দু, ছুঁতে গেলে হারিয়ে যায়। যার মনে শান্তি নেই, তার কাছে পৃথিবীর কোনো কিছুই সুখ এনে দিতে পারে না। একজন মানুষের সত্যিকারের সুখ তখনই আসে,
যখন সে অন্যকে সুখ দিতে পারে। সুখ হলো নিজের ভেতর থেকে আসা এক আলো, যা বাইরের অন্ধকারকেও উজ্জ্বল করে তোলে। জীবনে সুখী হতে চাইলে প্রথমে শিখতে হবে কিভাবে কম চাওয়া যায়, কারণ অল্পেতেই তুষ্ট থাকাটাই আসল সুখ। সুখ কোনোদিনই স্থায়ী নয়। আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু যে এই সত্য মেনে নিতে পারল সেই প্রকৃত সুখী। সুখের পেছনে দৌড়ালে তা পালায়, কিন্তু যখন তুমি নিজের কাজে মগ্ন থাকো তখন সুখ নিজেই তোমাকে খুঁজে নেয়। সুখ হলো একটা নির্বাচন। তুমি আজই ঠিক করে নিতে পারো যে সুখী হবে কিনা, কারণ সুখ বহিরাগত কিছু নয়, এটা তোমারই সিদ্ধান্ত। অনেকেই সুখ খুঁজে বেড়ায় দূরে, কিন্তু সুখ তো তোমারই বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে, শুধু একটু চোখ মেলে দেখলেই হয়। সুখ কখনোই একা আসে না, সে আসে ভালোবাসা, শান্তি আর তৃপ্তির সঙ্গে। তাই সুখী হতে চাইলে এই তিনটিকেই আগে খুঁজে নাও। সুখ হলো একটা গাছের মতো, তুমি যদি তা লালন করো তাহলে সে ফল দেবে, কিন্তু যদি উপরে ফেলার চেষ্টা করো তাহলে শুকিয়ে যাবে। সুখের জন্য প্রয়োজন ধন সম্পদ নয়, প্রয়োজন মনের প্রশান্তি। যে মানুষটা নিজের সঙ্গে শান্তিতে আছে সেই আসল সুখী। সুখ কোনোদিনই শেষ হয় না, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি বদলায়। আজ যা সুখ দেয় কাল হয়তো তা আর দেয় না। তাই প্রতিদিন নতুন করে সুখ খুঁজে নাও। মন যখন শান্ত তখন পুরো পৃথিবীটাই সুন্দর লাগে। মনের সুখ টাকা দিয়ে কেনা যায় না, সেটা আসে প্রশান্তি আর কৃতজ্ঞতা থেকে। যে মন সন্তুষ্ট সেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। মনের সুখ খুঁজতে হলে আগে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ভালো থাকার সবচেয়ে সহজ উপায় নিজের মনের যত্ন নাও। জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এক ফোঁটা মনের শান্তিতে। শান্ত মন, সরল জীবন, এটাই তো সুখের সংজ্ঞা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন থেকে হিংসা, ক্রোধ, দুঃখ দূর করলেই সুখ ধরা দেয়। চাহিদা কম হলে মনের সুখ বেড়ে যায়। মনের সুখ তখনই আসে যখন তুমি ঈশ্বরের ওপর ভরসা করতে শিখো। মনের সুখ হলো যখন তুমি কারো মুখে হাসি ফোটাতে পারো নিজের সুখ ভুলে গিয়ে। মনের সুখ তখনই আসে যখন তুমি বুঝতে পারো যে অন্যের জীবনের সাথে তুলনা করে লাভ নেই। তোমার জীবন শুধু তোমারই। মনের সুখ কোনোদিনই ধন সম্পদে মিলবে না। এটা মিলবে তখনই যখন তুমি নিজেকে সময় দেবে, নিজেকে ভালোবাসবে। মনের সুখ তখনই আসে যখন তুমি বুঝতে পারো যে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। আজকের দিনটা আর কখনো ফিরে আসবে না। মনের সুখ হলো যখন তুমি নিজেকে খুশি রাখার দায়িত্ব নাও, অন্য কাউকে দোষ না দিয়ে।